দাদু চলে গেছে আর এখন দিদাগুলো বনুর পেছনে লেগেছে। ফোনটা যদি পড়ে যায়। বসিয়েছি একটু আগে, তোমাদের সাথে এখনই শেয়ার করছি। আলু ভাজি শীষ দেখে দিয়েছি। মাম্মাম এখন যাবে হলো দোকানে, আমরা সবাই বেরিয়ে পড়েছি। গুড মর্নিং সবাইকে, ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 6টা, তো এখন থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। আমি অলরেডি রেডি হয়ে গেছি, আজকে অফিসে ভিজিট আছে। আর একটা কারণ, গিন্নি আজকে বাড়িতে, দোকান পুরো সকালবেলা বন্ধ। বাজার কমিটিতে একজন মারা গেছে, ওই জন্য দোকান বন্ধ আছে। সারাদিন গিন্নি মাম্মামের সাথে থাকবে, আর সেই দিন আমারও মিটিং পড়েছে, তো ওই জন্য মিটিং ভিজিট দুটোই একসাথে। তো এখন সকালবেলা এত সকাল সকাল রেডি হয়ে ভিডিওটা স্টার্ট করে দিলাম। ভাবলাম সকাল হয়ে গেছে, আর যেহেতু আমিও বেরিয়ে পড়ছি, তো আজকে ভিডিওটা স্টার্ট করে দিই। আবার একটা লং ভিডিও আসছে। তো কেমন আছে তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। শুভ সকাল। সকালটা দেখো একদম কত সুন্দর পরিবেশটা, ঠান্ডা ঠান্ডা লাগছে। কেন এত সকাল সকাল খুব উঠি, কিন্তু এত তাড়াতাড়ি রেডি হই না। আর এই দিকে দেখো, দুজন অতিথি পেয়েছে। এই লালু, কে হয়েছে? এরা রুটি খাচ্ছে। গিন্নি দেখো, এত সকাল সকাল চলে যাচ্ছি বলে গিন্নি আবার টিফিন রেডি করে দিয়েছে। বাটার দিয়ে, বাটার আছে না এতে, বাটার চিনি আর রুটি গরম করা, আর ম্যাগি আছে সাথে। ছোট্ট টিফিন বক্সে ম্যাগি। বাটিটা সারাদিন আমার। আর এখানে ঠাকুরের প্রসাদ, বাড়ির পাশে নামগান হয়েছিল, তো মামামের নামে একটা মালসা ভোগ দেওয়া হয়েছে। এই তো মালসাটা দেখা যাচ্ছে, মালসা ভোগ দেওয়া হয়েছে, তারই প্রসাদ। তো চলো আপাতত এই পর্যন্ত এইটুকু শেয়ার করি। আমি বেরিয়ে যাই, তারপর গিন্নি দেখবে কি কি শেয়ার করে, গিন্নি দেখবে। আমি এখন চলে যাই। আর এই দেখো, তারা সকালবেলা উঠে ওদিকে তোমার মাছ লাফাচ্ছে, মাছের খাবার দাও। যাও 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 যাও, চলে যাও চলে যাও চলে যাও। তো টাটা, আমি বেরিয়ে গেলাম, আবার বাড়ি এসে কথা হবে। শীষ দেখে দিয়েছি। আর এই যে দেখো, আমার জল ভরা হচ্ছে, এদিকে জল পড়ছে। দেখো, ফোনটা যদি পড়ে যায়। তো ড্রামটা ভর্তি হতে লাগুক, এই যে এখনো হাফ বাকি আছে, বালতিগুলো ভরে নিয়েছি। আর ওই যে দেখো, তিনি চলে যাচ্ছে। এখন সকালবেলা সবাই ব্যস্ত, জল ভরা। মা উনুনে রান্না করলো, উনুনটা
মাটি দিয়ে নিচ্ছে, বাবা এখনো ঘুমাচ্ছে। আমার বাগান থেকে লঙ্কা তুলে খাওয়া শুরু হয়ে গেছে। কত বড় বড় বেগুন হয়ে গেছে দেখো। বেগুনগুলো কালকে কি পরশুদিন তুলে যাবে, আবার বেশি দিন রেখে দিলে পেকে যাবে। কত টমেটো হয়েছে, ও একটা বেগুন হয়েছে। চলো, জল ভর্তি হয়ে গেলে তখন আবার সমস্যা, জল পড়ে যাবে। কাজ বাজ ছেড়ে নি। তো ইন্দ্র তো সকালে চলে গেছে, তারপরে কিছু আর তোমাদের সাথে শেয়ার করিনি। তো এখন বাজে 10:30। তো এবার যাবো রান্নার দিকে। আর মামামকে খাইয়ে দিয়ে রেডি করে নিলাম, ওকে শুয়ে দিয়েছি। আর আজকে আমাদের হবে মাংস রান্না। তো তোমার বলতে পারো যে এই টাইমে আমি বাড়ি কেন। তো আজকে আমাদের মানে বাজারের একজন আর কি মারা গেছে, তো তার জন্য আজকে বাজার বন্ধ। তো ওই জন্য আর দোকানে যাওয়া হয়নি, দোকান খোলা হয়নি। তো কালকে রাত্রেই মাংস এনে রেখেছিল, ইন্দ্র আর বাবা মিলে গেছিলো। একটা হাঁস এনেছিল, কেটে কুটে এনে ফ্রিজে রাখা আছে, ওটাই এখন আমি করবো। তো ওই জন্য মামের দিকটা আগে দেখে নিলাম একবারে। তো চলো, কাটাকোটা গুছিয়ে নিয়েছি, কাটাকোটা শুরু করে দিয়েছিলাম। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো দেখো কি করছি। আর মামা হু হু করছি, আমি কথা বলছি। তো চলো, বেলা হয়ে যাবে রান্না করতে করতে। আর ইন্দ্র মনে হচ্ছে সকাল সকাল আসবে, জানি না। ও আজকে তো সকাল 7টার সময় চলে গেছে, দেখি কটার সময় আসে। আর দেরি হলে তো মামামকে আবার স্নান করাতে হবে। তো এই যে এখানে দেখো কাটতে কাটতে চলে গেছি। আদা, রসুন, পেঁয়াজ এগুলো সব কেটে কুটে নেব। আর বাবা একটু মাংসেতে পেঁপে খায়, আর মামামেরও আছে পেঁপে আর গাজর দেব। আর এখানে চালটা সবে নিলাম, একটু ভিজিয়ে রেখেছি, 5-10 মিনিট ভিজিয়ে রেখে তারপরে আবার মানে তারপরে বসাবো। তো চলো কেটে কুটে নিই, সব কিছু শেয়ার করতে গেলে হবে না, অনেক দেরি হয়ে যাবে। তো চলো কাটা কটার পরে আবার আসছি। বসিয়েছি একটু আগে, তোমাদের সাথে এখন শেয়ার করছি। আলু ভাজা কমপ্লিট, সিম করে করে দিয়ে করতে হবে। হাঁসের মাংসটা একটু সিদ্ধ হতে দেরি হয় আর কি। আর এদিকে দেখো মামামের খাবার রেডি। আর এখানে হলো চালটা যে ভিজিয়ে রেখেছিলাম, অনেকক্ষণ হয়ে গেছে সে এই কাজ ও কাজ করতে করতে। তো যাই হোক, একটু জল কম দেবো, ভাতটা বসিয়ে দেবো। তো যাই হোক চলো। আর মামা ওদিকে ঘুমাচ্ছে। চলো দেখো রান্না কমপ্লিট, গরম মশলাও দিয়ে দিয়েছি। আর আমার ছাল লেগেছে, ওই একা একা কষাই মাংস খেয়েছি। চলো, আর এখানে দেখো এটা হলো মামামের খাবার বেড়ে নিয়েছি, ঠান্ডা করতে দেবো, দিয়ে আমি চান করে নেবো, ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে। তো সবাইকে বলেছিলাম যে সকাল সকাল যেহেতু কাজে চলে যাচ্ছি, দেখেওছিলাম তোমাদেরকে, জাস্ট এখনই আসলাম। দেখো এখন বাজে 4টে। সেই আগে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন গিন্নি ওই যে গিন্নি গিন্নির আজকে সারাদিন প্রচুর কাজ করেছে। মাম্মামের সাথে টাইম দিয়েছে, মাম্মামকে খাইয়েছে, চান করিয়েছে, রান্না করেছে, অনেক কিছু। বাবার আমি ধরাধরি করে দুজনে স্নান করিয়েছি, একা একা তো স্নান করানো যায়। কি হয়েছে? কি হয়েছে? আর আমি ক্যামেরার সামনে কথা বলছি তো, মাম্মাম এখন সাড়া দিচ্ছে। ওকে আগে বলো কি হয়েছে, বলো বলো। তা আমি একটু খেয়ে নিই, আমি খেয়েই তোমাকে কোলে নেবো কোনে। ওকে
বুঝতে পেরেছো তুমি? বাবা এসে বুঝতে পেরেছো? বাবা এসে বুঝতে পেরেছো তুমি? বলো কি বলছিল, বলো। কথা তো বলতে দিচ্ছিলে না আমাকে। এই যে খাওয়ার পালা রান্নাগুলো দেখিয়েছো? একটুখানি দেখিয়েছিলাম। বাবা এক্ষুনি ভাত খেয়ে চলে গেছে, আমি আর খেতে পারিনি তখন। মামামকে খাইয়ে দিয়ে নিলাম মাংস ভাত মামামেরও। আর মা রান্না করেছিল সকালবেলা পেঁপের তরকারি, সেই তরকারিটা আছে। বাবা আর খেলো না, বাবার মাংসের তরকারি দিয়ে খেয়েছে। আর এই যে তরকারিটা একটু দেখে দাও, এই যে মাংসের তরকারি বাবা খেয়েছে আর আছে। তো চলো খেয়ে নিই, আবার পরে ফিরে আসছি। দেখা যাক কি কি শেয়ার করা যায়। মাম্মামও খুব ব্যস্ত হয়ে পড়েছে কোলে উঠবে বলে, কোলে তোলা হচ্ছে না বলে এখন খুব রাগ দেখাচ্ছে, নাকি মাম্মাম? চলো টাটা। এই যে এনাকে দেখে রাখুন, বাজে খেতে একদম। হ্যাঁ পুরো একটা আস্ত একটা গোটা তরমুজ খেয়ে নিয়েছে। বাজে সব ফেলাই গেছে, ফালতু গেছে। আমি আর ওটা শেয়ার করার কথা ভুলে গেছি। বাজার থেকে আসার সময় দেখলাম তরমুজ বিক্রি হচ্ছে, তো সবাই এখন গরমে একটু তরমুজ খেতে পছন্দ করে। আমি গেলাম, কাণ্ডটা তোমাদের আর বলিনি। প্রথমে ফার্স্ট একজন লোকটা নিল, এবার যেই কেটেছে দেখে সাদা, লোকটা চলে যাচ্ছে। তো দোকানদারটা বলছে, দাদা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, চলে যাবেন না চলে যাবেন না, আমি একটা কেটে লাল দেখে তারপর দিচ্ছি। তো লাল দেখে যেই দিল আমিও নিলাম। আর বাঙালির অভ্যাস খুব খারাপ, যেখানে দেখবে কাস্টমার হয় সেখানে ভর্তি হয়ে যায়। আমার দেখা দেখি অন্তত আরও 10-12 জন সবাই কেটেই কিন্তু নিয়েছে, আর সবার লালও হয়েছে। এবার বাড়ি এসে দেখছি মিষ্টি নেই। এটার ক্ষেত্রে আর কি করা যায়, দোকানদারকে আর কত গালাগালি দেবে। তো চলো আবার পরে আসছি। গিন্নি কিছু বলবে? মামাম এখন যাবে হলো দোকানে, আমরা সবাই বেরিয়ে পড়েছি। কি আছে গো, কি আছে গো? চলো। আমাদের এই রাস্তাটার সমস্যা, এখান থেকে গাড়ি চলতেই চায় না। ওইভাবে কাত করে করে নিয়ে আসতে হবে। চলো বাবা ওই যে চলে যাচ্ছে আগে আগে। ইন্দ্র আজকে সকাল সকাল বাড়িতে এসেছে বলে মামামকে নিয়ে বেরোনো যাচ্ছে, নাহলে অন্যদিন তো আমি একা পারি না, আর বাবাও পারে না। আর এই জায়গাগুলো দেখেছো এমন অবস্থা, মানে গাড়ি চালাতে খুব সমস্যা হয়, আমি তো পারিই না। আর এখান থেকে ওই যে সামনে পিচের রাস্তাটা দেখা যাচ্ছে, ওই পর্যন্ত নিয়ে যেতে যেতে আমাদের দ্বারা সম্ভব না। তাই ইন্দ্র বলল আমি গাড়ি চালিয়েই নিয়ে যাচ্ছি ডাইরেক্ট, চলো। দোকানে আজকে চাঁদের হাট বসেছে। বনুর দাদু চলে গেছে, আর এখন দিদাগুলো বনুর পেছনে লেগেছে। দোকানে আনছে না বমাস, বমাস দোকানে আনছে না, ছেলেও আনতে চায় না, মেয়েও আনতে চায় না। চলে আসবে, হ্যাঁ সকালবেলা একবারে চলে আসবে। এ বাচ্চা শোনা। তো আবারও চলে আসলাম। এখন বাজে রাত 11টা। আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর সব থেকে বড় কথা ভুল হয়ে গেছে যে রাতের ডিনারটা তোমাদের আর শেয়ার করা হলো না। তো ওটা শেয়ার করাও হয়নি, একটাই কারণ, দুপুরে তো মাংসের তরকারি হয়েছিল জানোই, সেটাই দিয়ে খেয়ে নিয়েছি। আমি আর বাবা রুটি দিয়ে খেয়েছি, আর ওরা দুজন ভাত দিয়ে খেয়ে নিয়েছে। তো ভাবলাম যে তোমাদেরকে গুড নাইট বলবো, ওই জন্য আবার আসলাম। আর তেমন কিছুই শেয়ার করিনি। তো সবাইকে একটাই রিকোয়েস্ট করব, আজকের মতো আবার টাটা। নতুন আর একটা পর্বে তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো,
সবাইকে রিকোয়েস্ট করলাম ফুল ওয়াশ দিয়ে দেখার জন্য, আর এইভাবে আমাদের পাশে থেকেও ভালোবাসা দিয়ে যেও। চলো টাটা, গুড নাইট।